আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা অনেকেই চাচ্ছিলে আমরা যেন দ্রুত দ্বিতীয় পত্র শুরু করি। আমাদের প্রথম পত্রের প্রায় প্রতিটা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলিউশন করা হয়ে গেছে। তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করছি তোমাদের দ্বিতীয় পত্রের যে বহুপদী সমীকরণের অধ্যায়টা রয়েছে। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আজকে কোশ্চেন ব্যাংকটা আমরা সলভ করব। আজকে শুরু করছি আমরা। দেখো, প্রথমে আমাদের রয়েছে ফর্মুলা। এই চ্যাপ্টারের কোশ্চেন সলভ করার জন্য তোমাদের কিছু ফর্মুলাগুলো জেনে রাখা উচিত। এই ফর্মুলাগুলো এখানে রয়েছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ আমরা তো জানি, তাই না? এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস, এটা তো আমরা জানি। তবে দ্বিঘাত হওয়ার শর্তটা হচ্ছে কি, এ জিরো হতে পারবে না। এ যদি জিরো হয়ে যায় তাহলে তো এই পুরো অংশটাই বাদ চলে যাচ্ছে, তাই না? তখন কি হচ্ছে, বি এক্স প্লাস সি, তখন এক্স এর ঘাত কত, ওয়ান হচ্ছে, তখন তার দ্বিঘাত থাকছে না। তাহলে এই একটা শর্ত হচ্ছে এটা, মাঝে মাঝে এমসিকিউতে আসতেও পারে, বলা যায় না। তাহলে শর্তটা কি, এ জিরো হওয়া যাবে না। ওকে, তারপরে এখানে আরেকটা আছে, দেখো, বি যদি জিরো হয় আর সি যদি জিরো থেকে ছোট হয়, তাহলে মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। কি হবে, বি যদি জিরো হয় আর সি যদি জিরো থেকে ছোট হয়, বি যদি জিরো হয় তাহলে কোন অংশ কোনটুকু থাকবে বলো, এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল জিরো, এই পার্টটুকু থাকবে, তাই না? তো বি যদি জিরো হয় তাহলে কি হবে, মূলদ্বয় সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে। একটা মূল যদি তোমার 5 হয় আর একটা কি হবে, -5 হবে, এই টাইপের, বুঝছো? আর সি এর ভ্যালু কি হইতে হবে, অবশ্যই জিরোর থেকে ছোট হইতে হবে। তারপরে দেখো, এবং এ ও সি একই চিহ্নের হলে মূলদ্বয় জটিল। এ ও সি যদি কি হয়, একই চিহ্নের হয়, তাহলে কি হবে, মূলদ্বয় জটিল হবে। আর বিপরীত চিহ্ন যদি হয় তাহলে কি হয়, মূলদ্বয় বাস্তব হবে। এ আর সি একই চিহ্ন হলে মূলদ্বয় জটিল হবে, এবং বিপরীত যদি চিহ্নের হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে। আরেকটা দেখো, সি ইজিক্যাল টু জিরো হলে সমীকরণের একটা মূল কি হবে, শূন্য হবে। এই যে আমাদের যে আদর্শ সমীকরণটা রয়েছে, দ্বিঘাত সমীকরণ, সি যদি জিরো হয় তাহলে কি হবে, একটা মূল অবশ্যই কি হবে, শূন্য হবে। আর সি আর এ যদি কি হয়, একটা সমীকরণের মূল অপরটার কি হবে, উল্টা হবে। সি আর এ যদি সমান হয় তাহলে কি হবে, একটা মূল অপরটার কি হবে, উল্টা হবে। ওকে, তারপর দেখো, এ এবং সি যদি ধনাত্মক হয় এবং বি যদি ঋণাত্মক হয় তাহলে সমীকরণের দুটো মূলই কি হবে, যোগবোধক হবে। তারপরে এই জিনিসটা দেখো, এ বি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হলে একটা মূল ওয়ান হবে এবং অন্যটা কত হবে, সি বাই এ হবে। তোমাদের এখানে এই যে প্রথম যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো তোমার যদি মনে থাকে তুমি শর্টকাটে কিছু কিছু এমসিকিউ সলভ করতে পারবে। তারপর বি আর সি যদি সমান হয়, সমীকরণের দুইটা মূলই কি হবে, সমান হবে এবং কি হবে, শূন্য হবে। ওকে, তারপরে এখানে দেখো নিশ্চয়কের যে ব্যবহারগুলো রয়েছে, নিশ্চয়ক তো আমরা বের করতেই পারি, তাই না? বি স্কোয়ার মাইনাস সি মাইনাস ফোর এসি, এটা হচ্ছে কি, নিশ্চয়ক আমরা ডি দ্বারা প্রকাশ করি এটাকে, তাই না? তো এটা যদি জিরো হয়, নিশ্চয়ক যদি জিরো হয় তাহলে মূলদয় কিরকম হবে, বাস্তব হবে, সমান হয়, মূলদ হয়, এবং সমান মূলদয় কি হয়, মাইনাস বি বাই টু এ হয়, এটা আমরা জানি, তাই না? আর যদি জিরো থেকে বড় হয় তাহলে মূলদয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। ওকে, আর যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদয় কি হয়, মূলদ হয় এবং কি হয়, অসমান হয়। তারপর দেখো, আর জিরো থেকে ছোট হলে কি হয়, কাল্পনিক, জটিল, অবাস্তব, এগুলো হয়, তাই না? আর যদি জিরো হয় তাহলে কি হয়, রাশিটা একটা কি হয়, পূর্ণবর্গ হয়। তারপরে এখানে দেখো, অজানা রাশির মান যখন নির্ণয় করবা, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে মূল দুইটার যোগফল সমান কত হয়, মাইনাস বি বাই এ। কি করতে হয়, এই যে এক্স এর যে সহগটা থাকে এটা হচ্ছে বি, আর এক্স স্কোয়ারের যে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ। কি করতে হয়, এই বি কে এ দ্বারা ভাগ দিতে হয়। হ্যাঁ, এই বি কে কি করতে হয়, এ দ্বারা ভাগ দিতে হয়, কিন্তু সামনে কি একটা মাইনাস থাকে, মাইনাস বি বাই এ। আর গুণফল কত হয়, সি বাই এ, এসি কে এ দ্বারা ভাগ দিতে হয়, তাই তো? এগুলো আমরা জানি কিন্তু, তাই না? মূলদয়ের গুণফল কি হয়, সি বাই এ হয়। এবং মূলদয়ের অন্তর, এটা এটা তোমরা চাইলে আলাদা করে করতে পারো অথবা সূত্র মুখস্থ রেখেও করতে পারো। আলফা মাইনাস বিটা মূলদয়ের অন্তর কে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই কি, আলফা। হ্যাঁ, এটা তোমরা মনে রাখতে পারো, মাঝে মধ্যে আসে মূলদয়ের অন্তর। তারপরে এটা দেখো, যদি ত্রিঘাত সমীকরণ হয় তাহলে আলফা বিটা আর গামা যদি তিনটা মূল হয় তাহলে কি হবে, মূলদয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত হবে, মাইনাস বি বাই এ। আগের মতোই এই যে মাইনাস বি বাই এ, বি কে এ দ্বারা ভাগ করতে হবে। আর দুইটা করে মূল নিয়ে যদি গুণ করে যোগ করি, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এগুলো যদি যোগ করি তখন কত হবে, সি বাই এ হবে, ভাগ করতে হবে জাস্ট।
সি বাই এ। তিনটা মূল্যের গুণফল কত হবে? ডি বাই মাইনাস ডি বাই এ হবে। ওকে, তো আমরা কিছু ফর্মুলা দেখলাম এখানে, আর কিছু ফর্মুলা আমরা দেখব পরবর্তীতে। দেখো এটা একটা মনে রাখতে পারো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যদি 0 হয় তাহলে রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হবে কত? সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। কত? সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এটা হচ্ছে, এটা কি হবে? রাশিটার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। হ্যাঁ, এর মান যদি 0 থেকে বড় হয়, এই যে এক্স স্কোয়ার যে সহগটা আছে না, এ আছে, এ যদি 0 থেকে বড় হয় তাহলে মানটা কি হবে? মানটা হবে সর্বনিম্ন। ওকে, আর এ যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হবে? সর্বোচ্চ হবে। সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কিরকম হবে? মাইনাস বি বাই 2a। এক্স এর ভ্যালু কি হবে? মাইনাস বি বাই 2a। তারপরে দেখো এই দুইটা রাশি রয়েছে, এই রাশিদ্বয়ের সাধারণ উৎপাদক থাকা শর্তটা কি? পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল 0। এটা এখানে মাইনাস পি আছে, এখানে কিউ আছে, এখানে মাইনাস কিউ আছে, এখানে পি আছে, বা উল্টা। হ্যাঁ, তো সাধারণ শর্তটা হচ্ছে কি? পি প্লাস কিউ ইকুয়াল কত হবে? 1 হবে। তারপরে এটা একটা এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এই দুইটা সমীকরণের দুইটা মূলে যদি সাধারণ হয় তাহলে শর্তটা হচ্ছে কি? দেখো তাদের যে এক্স স্কোয়ারের যে সহগগুলো রয়েছে এ ওয়ান বাই এ টু, তারপরে এক্স এর যে সহগ আছে বি ওয়ান বাই বি টু, তারপরে ধ্রুবকগুলো রয়েছে সি ওয়ান বাই সি টু, এগুলা কি হবে? অনুপাতটা কি হবে? সমান হবে। এদের অনুপাতটা কি হবে? সমান হবে। তারপরে তারপরেরটাও দেখো কি বলা আছে এখানে। তো তোমাদের কাজ হবে এগুলা প্রতিটাই ভালোভাবে মনে রাখা, তাহলে তোমরা এমসিকিউ গুলা যখন সলভ করবা অল্প সময়ে সলভ করতে পারবা। তো আমরা আজকের আরো এখানে কিছু রয়েছে দেখো, এগুলো তোমরা একটু দেখে নেবা। তো আমরা আজকের কোশ্চেন সলভ করা শুরু করে দেই। বহুপদী ও বহুপদী সমীকরণ। প্রথম কোশ্চেনে দেখো কি রয়েছে আমাদের এখানে, বলো। প্রথমটাতে কি দেখতে পাচ্ছ? একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের কতগুলোই মূল আছে। তো সমীকরণটা কি দেওয়া আছে আমাদের? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই যে সমীকরণটা আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো কতগুলো মূল রয়েছে? কিভাবে বলবো? এখানে পাওয়ার যত থাকবে, এ এক্স তো না, এ এক্স টু দি পাওয়ার এন দেওয়া আছে। হ্যাঁ, এন দেওয়া আছে, তো পাওয়ার যত থাকবে, সর্বোচ্চ পাওয়ার যত থাকবে ততগুলো আমাদের কি হবে? মূল হবে। ওকে, এন এর ভ্যালু যদি 2 হতো তাহলে তোমার মূল 2টা থাকতো, যদি 3 হইতো 3টা থাকতো, যদি এন, এখানে যেহেতু এন রয়েছে, এন কত জানি না, তাহলে মূল কত হবে? ওই এন সংখ্যকই হবে। ওকে, তারপর দেখো কোনো একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে কত? রুট মাইনাস 5 কমা মাইনাস 1। কি করতে বলছে? আমাদের সমীকরণটা নির্ণয় করতে বলছে। তো এখন আমরা কি করব? প্রতিটা সমীকরণ থেকে মূলগুলো বের করে দেখবো যে কোনটার সাথে মিলছে। না, আমরা এমনটা করব না। আমরা কি করব? যে যেটা আমাদের দেয়া আছে, যে মূলটা দেওয়া আছে, এটা কি তাহলে? এই যে যে ইকুয়েশনগুলো দেওয়া আছে আমাদের এক্স এর দ্বারা দেওয়া আছে না, তার মানে কি এক্স এর একটা ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে? একটা মান দেওয়া আছে -5, -1। এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে, তাই না? তো এটা নিয়ে আমরা কি করতে পারি? একটা ইকুয়েশন গঠন করতে পারি। এ -1টাকে এ পাশে যদি নিয়ে আসি তাহলে কত হবে? এক্স মাইনাস, এ পাশে আসলে প্লাস হবে, এক্স প্লাস 1 ইকুয়াল কত হচ্ছে? √5 হচ্ছে, এরকম হচ্ছে, তাই না? তো কি করতে পারি? এই রুটটা উঠাতে গেলে উভয় দিকে কি করবো? স্কোয়ার করবো। তাহলে কত হবে এখানে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। আর এখানে কত হবে? -5, তাই না? -5টা যদি বাম পাশে নিয়ে আসে তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল 0। তার মানে এই সমীকরণের মূলটা ছিল আমাদের এইটা। হ্যাঁ, এই সমীকরণের মূলটা ছিল এইটা। তাহলে আমরা সমীকরণটা নির্ণয় করলাম। তাহলে কোনটার সাথে মিলছে দেখো এখানে? প্রথমটার সাথে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6। তারপরে দেখো এটা তোমাদের নাই, আর এটা তোমাদের ইন্টিগ্রেশনের, তাও করে দিচ্ছি। দেখো কি রয়েছে আমাদের এখানে? ইন্টিগ্রেশন এক্স ইনভার্স 1 dx, এটার ভ্যালু কত এটা আমাদের জানতে চাইছে, তাই না? তো এটা কি বলো দেখি? 1/x dx, এটা না? কার অন্তরীকরণ 1/x বলো দেখি? লন এক্স না? তাহলে তাহলে লন এক্স কে অন্তরীকরণ করলে কত হয়? 1/dx পাই। তাহলে 1/dx কে যদি আমরা যোগীকরণ করি তাহলে কত পাবো? লন এক্স প্লাস সি পাবো। ঠিক আছে, লন এক্স বা লগ এক্স একই কথা, এই নাম্বার। ওকে, তারপরে 5 নাম্বারটা দেখো কি বলেছে এখানে? একটা
ইকুয়েশন দেওয়া আছে, এর মূলদয় বলছে কত আলফা কমা বিটা। যদি এরকম হয় তাহলে 1/α প্লাস 1/β কত হবে? যে ইকুয়েশনটা দেওয়া আছে দেখো 4x² প্লাস 3x প্লাস 7 = 0, এটা দেওয়া আছে আমাদের। যে মূলদয় কত আলফা কমা বিটা, মূলদয় কত আলফা কমা বিটা। তাহলে মূলদয়ের যোগফল কত হবে বলো? মূলদয়ের যোগফল সমান কত জানি বলো? মাইনাস বি বাই এ না? বি বলতে কি বোঝায় এক্স এর সহগ, এ বলতে কি বোঝায় এক্স স্কোয়ারের সহগ, তার মানে কত মাইনাস বি কত, এখানে এক্স এর সহগ কত 3 বাই এ কত, এই যে এক্স স্কোয়ারের সহগ কত 4। যোগফল কত পাচ্ছি আমরা? এটা পাচ্ছি। তাহলে মূলদয়ের গুণফল কত পাবো? মূলদয়ের গুণফল বলতে কি বোঝায়? এই যে সি বাই এ, তাই না? সি কত দেওয়া আছে আমাদের 7, এ কত আমাদের মানে এক্স স্কোয়ার সহগ কত আমাদের 4, এটা পাচ্ছি। তো আমাদের কার ভ্যালু চেয়েছে? আমাদের 1/α প্লাস 1/β, এটার ভ্যালু চেয়েছে। তো এখান থেকে আমরা কি করতে পারি? লসাগু নিতে পারি না আলফা বিটা, আলফা বিটা। তাহলে উপরে কত পাবো আমরা? বিটা প্লাস আলফা বা আলফা প্লাস বিটা, যাই বলো না কেন। তো আলফা প্লাস বিটা দেখো আমরা পেয়েছি এখানে -3/4। তাহলে বসাই আমরা এখানে -3/4, আর আলফা বিটা কত পেলাম? 7/4। ও যেহেতু উপরে 4 দ্বারা ভাগ করা আছে, নিচেও 4 দ্বারা ভাগ করা আছে, এটা আমরা কাটা দিতে পারি, তাই না? তাহলে কত পাবো? -3/7, এটা পাবো অ্যান্সার আমরা -3/7। কত কোনটা? এটা। তারপরে 6 নম্বরটা দেখো, একটা কি বলা আছে আমাদের এখানে 6 নম্বরটাতে? একটা সমীকরণের একটা মূল অপরটির কি হবে? বর্গ হবে। 6 নম্বরটা দেখো 3x² প্লাস px প্লাস 3 = 0। একটা মূল কি? অপরটার বর্গ। একটা যদি আলফা হয় আর একটা কত হবে? আলফা স্কয়ার হবে, তাই না? একটা আলফা হলে আর একটা কত হবে? আলফা স্কয়ার হবে। তারপরে দেখো আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে এটা, তাই না? এটা দেওয়া আছে আমাদের। তো মূলদয়ের যোগফল কত পাবো? মূলদয়ের যোগফল এক্স এর সহগ বাই মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ার সহগ, মানে কত? -p/3, এটা পাবো। আর গুণফল কত পাবো? আলফা ইন্টু আলফা স্কয়ার, কত পাবো বলো? এই যে ধ্রুবক বাই কত এক্স স্কয়ার সহগ, মানে 3/3 = কত পাচ্ছি? 1 পাচ্ছি। তার মানে কত? আলফা কিউব = কত পাচ্ছি আমরা এখানে? 1 পাচ্ছি, তাই না? বা এখান থেকে দেখো কি করতে পারি আমরা? আলফা কিউব -1 = কত? 0। আলফা কিউব -1 = 0। তো এটা কিরকম সূত্র পড়ছে? এ কিউব মাইনাস বি কিউব, এরকম না? এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র কি জানি বলো? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস 1, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? = 0। এটা সূত্র জানি আমরা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখান থেকে একটা ভ্যালু কত? দুইটা গুণ করে কত হয়? 0 হয়। তার মানে কি আলাদা আলাদা করে এটা কত হবে? 0 হবে এরা। তার মানে এখানে আলফার ভ্যালু কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। আলফার ভ্যালু কত পাচ্ছি আমরা এখানে? 1 পাচ্ছি। তো তুমি এই আলফার ভ্যালু এখানে বসিয়ে দাও না। 1 প্লাস 1 স্কয়ার মানে কত? 1 হবে, কত? -p/3। এখান থেকে আমরা p এর ভ্যালুটা পাবো না? p এর ভ্যালুটা আমরা এখান থেকে পাবো। তা আর যদি গুণ করি কত হবে? 3 × 6 = -p, বা p = কত? -6। ওকে, p কত? p -6। তাহলে এটা পাচ্ছি আমরা অ্যান্সার। তারপরে দেখো ওয়েট, আমাদের পি এর ভ্যালু চেয়েছে, তাই না? আলফা প্লাস আলফা স্কোয়ার = -p/3, ঠিক আছে এটা। তো আলফার ভ্যালু কত ছিল আমাদের? 1 ছিল। 1 আমরা এখানে বসালাম, কত পাচ্ছি এখানে? 2 পাচ্ছি। হ্যাঁ 2 পাচ্ছি, ঠিকই আছে। -p/3। এর তো অ্যান্সার -6 আসার কথা। -6 এখানে আমাদের অপশনে নাই। তাহলে আচ্ছা দেখো এখানে এই অংশটা সমান 0 নিচ্ছি, তাহলে আরেকটা অংশ আমাদের বাকি রয়েছে। আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 = 0 হবে। তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা কত পাচ্ছি আমরা? -1 পাচ্ছি। এই মূল দুইটার যোগফল কত পাচ্ছি? -1 পাচ্ছি। আবার এখান থেকে দেখো মূল দুইটার যোগফল সমান কত? -p/3। তার মানে আমরা কত পাচ্ছি?
মাইনাস পি বাই থ্রি ইকুয়াল -1। এখান থেকে মাইনাস পি বাই থ্রি নিলাম, এখান থেকে কত নিলাম -1 নিলাম। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, পি ইকুয়াল কত 3। তাহলে এটা অপশনের সাথে মিলাও, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে 7 নাম্বার কোশ্চেনটা দেখো, এই সমীকরণের একটা মূল অপরটার বর্গ হলে পি এর ভ্যালু কত হবে। এটা একই রকম, তোমরা এটা সলভ করে নেবা। তারপরে দেখো এখানে আর কোশ্চেন নাই আমাদের। 8 নাম্বারটা যদি আমরা দেখি, কি বলছে, সমীকরণের একটা মূল অপরটি 3 গুণ হলে আমাদের এখানে কে এর ভ্যালু বের করতে হবে। তো সমীকরণটা আমাদের কি দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে আমাদের 3x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 ইকুয়াল 0। এটা দেওয়া আছে। এই সমীকরণে একটা মূল কি হবে, অপরটা 3 গুণ হবে। একটা মূল যদি আলফা হয়, অপরটা কত হবে 3 আলফা, মানে আলফা এর 3 গুণ 3 আলফা। হ্যাঁ, তো আমরা এখন কি করতে পারি, মূল দুইটা যদি এখন যোগ করি কত পাবো বলো, আলফা প্লাস 3 কে মূলদের যোগফল সমান কি জানি আমরা, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে কত, মাইনাস কে বাই কত 3। তার মানে কত পাচ্ছি আমরা, কে বাই, সরি 4 কেন লিখছি এখানে, 3। তাহলে কে বাই 3 পাচ্ছি এটা আমরা, এখানে আলফা মূলদ্বয়ের যোগফল সমান কত পাচ্ছি, কে বাই 3 পাচ্ছি। আবার দেখো মূলদ্বয়ের গুণফল যদি বের করতে চাই, তাহলে আলফা ইন্টু 3 আলফা কত হবে বলো, 4/3। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা, 3 আলফা স্কোয়ার ইকুয়াল 4/3। তার মানে কত দেখো, আলফা স্কোয়ার ইকুয়াল কত পাচ্ছি 4/9, তাই না। তাহলে আলফা সমান কত পাবো আমরা এখান থেকে, আলফা সমান কত পাবো, প্লাস মাইনাস 2/3 পাবো। রুট করে দিলাম জাস্ট, এটা রুট করলে কত হবে 2, আর এটা করলে কত হবে 3। রুট করার জন্য প্লাস মাইনাস নিয়েছি। তাহলে আলফার ভ্যালু দুইটা পাচ্ছি আমরা এখানে, তাই তো। এখন তুমি দেখো আমরা যে এইটা ইকুয়েশন যে পেয়েছিলাম, কি পেয়েছিলাম, আলফা প্লাস 3 আলফা মানে কত 4 আলফা। 4 আলফা ইকুয়াল কত পেয়েছিলাম, কে বাই 3 পেয়েছিলাম। এখানে যদি আলফার ভ্যালুটা আমরা বসাই একবার, আলফার ভ্যালুটা যদি আমরা বসাই এখানে কত পাবো বলো, 4 ইন্টু প্লাস মাইনাস 2/3 ইকুয়াল কত, কে বাই 3, তাই না। এখান থেকে নিচ থেকে 3, এখান থেকে 3 আমরা কাটতে পারি, হ্যাঁ পারি। তাহলে কত পাচ্ছি, প্লাস মাইনাস 4 দুগুণে কত 8 ইকুয়াল কত, কে। তার মানে কে এর ভ্যালু আমরা কত পাচ্ছি, কে এর ভ্যালু আমরা পাচ্ছি প্লাস মাইনাস 8। হ্যাঁ, তারপরে কোশ্চেনটা দেখো, এটা সহজই ছিল। তারপরে কোশ্চেনটা দেখো 9 নাম্বার কি বলছে, এই সমীকরণে মূলদ্বয় সমান এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে একটা মূল 4 হলে বি ইকুয়াল কত। দেখো সমীকরণ দুইটা যদি লিখে একটু বুঝতে পারবা। একটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল 0। দেখো এই সমীকরণে এর মানও জানা নাই, মানে এ এক্স এর সহগও জানা নাই, আমাদের ধ্রুবকও জানা নাই। আর একটা সমীকরণ দেওয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস কত দেওয়া আছে আমাদের 8 ইকুয়াল কত 0। কি বলা আছে, এই দ্বিতীয় সমীকরণের, দেখো দ্বিতীয় সমীকরণের একটা মূল কত 4, একটা মূল কত 4। যদি এরকম হয় তাহলে বি এর ভ্যালু আমাদের বের করতে হবে। হ্যাঁ, তো এই সমীকরণে একটা ভ্যালু যদি 4 হয়, তার মানে কি এক্স এর জায়গায় যদি আমরা 4 বসাই কত পাবো, এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু 4 প্লাস কত 8 ইকুয়াল কত 0। তার মানে কত, এটা 16 প্লাস 4a প্লাস 8 ইকুয়াল 0। তার মানে 4a ইকুয়াল কত পাচ্ছি আমরা, -24 না। a ইজ ইকুয়াল টু কত, a ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, -4 6 24, তাই না। a এর ভ্যালু কত পাচ্ছি আমরা, -6। এর ভ্যালু কত পাচ্ছি আমরা, -6। তাহলে এবার কি করতে পারি আমরা, এই -6টা এখানে বসাইতে পারি এর ভ্যালু। তাহলে এক্স স্কোয়ার -6x প্লাস বি ইজ ইকুয়াল টু কত 0। এখান থেকে কি করতে হবে আমাদের, বি এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, কি করতে হবে আমাদের, এখান থেকে বি এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। আর কি কি তথ্য দেওয়া আছে দেখো, এখানকার মূলদ্বয় সমান, এটার মূলদ্বয় কি সমান। তাহলে দেখো আমি কিছু বলছি না, আর তোমাদের নিশ্চয়ক বের করতে হবে। নিশ্চয়কটা যদি তোমার কি হয় 0 হয়, তাহলে মূলদ্বয় সমান হয়, তাই না। নিশ্চয়ক বের করবা, নিশ্চয়ক বের করে কত হবে, সমান হবে। কারণ মূলদ্বয় যদি সমান হয় তাহলে তাদের নিশ্চয়কটা কত 0 হয়। এখান থেকে তুমি যদি নিশ্চয়ক বের করতে চাও, নিশ্চয়ক সমান কি জানি আমরা বলো, রুট ওভার একটা ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এটা নিশ্চয়ক কত থাকে বলো, বি স্কোয়ার, মানে এক্স এর সহগের উপর স্কোয়ার। এখানে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত আছে, -6। তার মানে কত, -6 স্কোয়ার বি স্কোয়ার, তারপর কত সূত্র অনুযায়ী -4ac, তাই না। 4 বসালাম, এ কি, এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, এখানে কত আছে 1 আছে, 1 ইন্টু সি।
সি বলতে কি এই ধ্রুবকটা, এখানে ধ্রুবক কত, এখানে বি ইকুয়াল কত হবে, 0 হবে। তাহলে আমরা কত পাচ্ছি এখানে 36 মাইনাস 4b ইকুয়াল 0। তার মানে কত 4b ইকুয়াল 36, তার মানে b ইজ ইকুয়াল টু কত 9। তাহলে আমরা কত পাচ্ছি অ্যান্সার এখানে, b ইজ ইকুয়াল টু 9, সি নাম্বারটা অ্যান্সার। ওকে, তারপরে 10 নাম্বারটা দেখো, দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটি দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, যদি দুইটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে আমাদের কি বের করতে বলেছে, পি প্লাস কিউ এর ভ্যালু কত হবে, পি প্লাস কিউ এর ভ্যালু কত হবে। দেখো ইকুয়েশন দুইটা কত দেওয়া আছে আমাদের, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 ইকুয়াল 0, এটা একটা দেওয়া আছে। এবং আরেকটা কত দেওয়া আছে, কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা দ্বিঘাত সমীকরণ। কোশ্চেন হয়তো অসম্পূর্ণ, দুইটা দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল থাকবে এমন উল্লেখ থাকতে হবে। দুইটা দ্বিঘাত সমীকরণের যদি সাধারণ মূল থাকে তাহলে পি প্লাস কিউ ইকুয়াল কত। তোমাদের এটা এমসিকিউতেও দেখাইছিলাম, মানে প্রথম দিকে দেখিয়েছিলাম ফর্মুলা অ্যানালাইসিসে। তো দেখো এখানে আবার আমরা করি, যদি এই দুইটারই যদি কি থাকে, একটা সাধারণ মূল থাকে, সাধারণ মূলটা ধরে নিলাম আমরা কত আলফা। হ্যাঁ, সাধারণ মূলটা ধরলাম আলফা, তাহলে আলফা দ্বারা এই রেখাটাও সিদ্ধ হবে। যদি সিদ্ধ করি পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইকুয়াল 0, তাই না। আবার এটাও সিদ্ধ হবে কি আলফা দ্বারা, তাহলে কত পাবো, কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 পেলাম এটা আমরা। এখন কি করতে পারে দেখো, এটা যদি 1 নাম্বার ইকুয়েশন দিই, এটা যদি আরেকটা ইকুয়েশন দিই, হ্যাঁ 2 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বার যদি আমরা বিয়োগ করি, 1 নাম্বার থেকে কি করবো, 2 নাম্বার বিয়োগ করবো, এখানে আলফা স্কোয়ার এখানেও আলফা স্কোয়ার আছে, তাহলে আলফা স্কোয়ার যদি কমন নেই তাহলে বিয়োগ যদি করি পি থেকে কিউ বাদ যাবে, আমাদের কিউ বাদ যাবে, কিউ বাদ গেল প্লাস। তারপর দেখো আমাদের কি করতে পারি আমরা, এখানে কিউ থেকে কত বাদ যাবে, এখানে কিউ থেকে পি বাদ যাবে, আলফা যদি কমন নেই, এখানেও আলফা আছে এখানেও আলফা আছে, আলফা কমন নিলাম, তাহলে কি কিউ থেকে আমাদের পি বাদ যাবে, কিউ মাইনাস পি। হ্যাঁ, আর 1 থেকে 1 বাদ গেলে তো 0, আর ডান দিকে কত আছে 0 ইকুয়াল 0, এটা পাচ্ছি আমরা, কি পেলাম, এটা পেলাম। তার মানে দেখো আলফা স্কোয়ার পি মাইনাস কিউ, ঠিক আছে। এটাকে যদি পি মাইনাস কিউ করতে চাই তাহলে এখান থেকে মাইনাস যদি কমন নেই, তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে কি হয় দেখো, মাইনাস মাইনাস কমন নিলাম মনে করো, এই মাইনাস নিলাম, তাহলে পিটা এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস আর কিউ কি হবে মাইনাস, এটা পাচ্ছি আমরা ইকুয়াল কত 0, তাই না। তারপরে দেখো আমরা এখান থেকে কি করতে পারি বলো, আমাদের এখানে কি কি আছে, পি মাইনাস কিউ আছে, এখানেও পি মাইনাস কিউ আছে, আমরা এই দুইটা কি করতে পারি, কমন নিতে পারি। পি মাইনাস কিউ যদি কমন নেই তাহলে কত পাই, এখানে আলফা স্কোয়ার মাইনাস আলফা ইকুয়াল কত পাচ্ছি আমরা, 0 পাচ্ছি, তাই না। দেখো পি মাইনাস কিউ ইকুয়াল 0 হতে পারে না, পি মাইনাস কিউ যদি 0 হয়, পি মাইনাস কিউ যদি 0 হয় তার মানে কত, পি আর কিউ কত সমান, তাই না। পি আর কিউ, সরি পি আর কিউ কি সমান, পি আর কিউ যদি সমান হয়ে যায় তাহলে তো দুইটাই ইকুয়েশন একই না, একটা একই রকম হয়ে যাবে, এই দুইটা সমীকরণকে একটাই সমীকরণ বোঝাবে, এই জন্য কি হইতে পারে না, এই অংশটা 0 হইতে পারে না। ওকে, তাহলে পি আর কিউ সমান না, তাহলে কোন অংশটা 0 হবে, দ্বিতীয় অংশটা, কিউ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি করতে পারি আমরা, আলফা স্কোয়ার ইকুয়াল কত, এ আলফা হচ্ছে, তাই না। তার মানে কত, আমরা এখানে কত পাইতে পারি, আলফা সমান কত পাবো বলো, 1 পাবো। একটা আলফা কাটে দাও, আলফা সমান কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। হ্যাঁ, তো তার মানে কি, আমাদের সাধারণ যে মূলটা ছিল, মূলটা কত পেলাম আমরা, 1 পেলাম। তাহলে এই সাধারণ মূলটা এখানে তুমি বসিয়ে দাও, তাহলে কত পাবে এখানে, পি ইন্টু 1 স্কোয়ার প্লাস কিউ ইন্টু 1 প্লাস 1, তার মানে কত পাচ্ছি আমরা এখানে, যদি এটাতে যদি বসাই বা যে কোনো একটাতে বসাও, কত পাবো বলো, পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে দুইটা ইকুয়েশনের যদি সাধারণ মূল থাকে একটা, তাহলে আমরা কি পাবো এখানে, এই দুইটা ইকুয়েশনের সাধারণ মূল যদি থাকে তাহলে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল কত পাবো, 0 পাবো। তাহলে আমাদের কার ভ্যালু চেয়েছে, পি প্লাস কিউ এর ভ্যালু চেয়েছে, আমাদের পি প্লাস কিউ এর ভ্যালু চেয়েছে, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল কত, -1। ওকে, তারপরে কোশ্চেনটা তোমরা দেখো, এখানে কি বলেছে, মূলগুলো গুণোত্তর প্রগমন শ্রেণীভুক্ত হলে এই ইকুয়েশনের
মূলগুলা কি কি হবে, এই ইকুয়েশনের মূলগুলা কি কি হবে। গুণোত্তর প্রগমন শ্রেণীভুক্ত বলতে কি বোঝাচ্ছে, দেখো এটা এটা হচ্ছে এরকম, একটা যদি আলফা হয় তার সাথে আলফা আর হবে, সরি এ এ যদি হয় এ আর হবে, এ আর স্কোয়ার হবে, মানে এরকম। মানে একটা যদি তোমার 2 হয়, আর একটা কত হবে 4 হবে, আর একটা কত হবে 8 হবে, আর একটা কত 16 হবে, মানে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়ছে। হ্যাঁ, এই গুণোত্তর বলতে এরকমই বোঝাচ্ছে যে দ্বিগুণ মানে কত গুণ করে বাড়ছে। একটা যদি 3 হয়, আর একটা কত হবে, আরেকটা কত হবে বলো, 6 হবে, দ্বিগুণ বাড়লো, 6 দুগুণ তারপর কত হবে 12 হবে, এরকম। তাহলে তুমি এখানে দেখো এখানকার মধ্যে কোনটা এরকম বোঝাচ্ছে বলো, এটা কি এরকম বোঝাচ্ছে না এটা সমান্তর বোঝাচ্ছে। দেখো এটা পার্থক্য কত 6, এটার পার্থক্য কত, সরি এটার পার্থক্য কত 3, এটার পার্থক্য কত 3, এটা হচ্ছে তোমার সমান্তর বোঝাচ্ছে। এটা হবে না। দেখো এখানে দেখো কত গুণ, দেখো এটা দ্বিগুণ, এটার কত গুণ দ্বিগুণ, এটা কত গুণ দ্বিগুণ, তাই না। আর এটা তো পার্থক্য বোঝাচ্ছে, দ্বিগুণ কিন্তু না। দেখো 3-এর দ্বিগুণ 6 হয়, ঠিক আছে, কিন্তু 6-এর দ্বিগুণ কত হইতো 12 হইতো, এটা কিন্তু 9 আছে, তার মানে কি পার্থক্য আছে 3। এটা তাহলে হচ্ছে না। এটার ক্ষেত্রে দেখো তুমি কি করতে পারো, হাফ আছে, হাফের দ্বিগুণ কত 1, 1-এর দ্বিগুণ কত 2, ঠিক আছে। তুমি এখন বি নাম্বার অপশনটা দ্বারা এটা টেস্ট করো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কিনা। একবার হাফ বসিয়ে তুমি এটা ট্রাই করো, 0 হচ্ছে কিনা, ডান দিকে কত আছে 0 আছে। আবার 1 বসিয়ে ট্রাই করো, 2 বসিয়ে ট্রাই করো, 0 হচ্ছে কিনা। এটা যদি না হয় এবার সি নাম্বারটা দিয়ে ট্রাই করো। দেখো 2/3 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে 2 হবে, আবার 2 এর সাথে 3 গুণ করলে কত হবে 6 হবে, তাহলে এটা গুণোত্তর প্রকরণভুক্ত। এখন এটা দ্বারা তুমি আবার অপশন টেস্ট করো, মানে এই অপশনটা দ্বারা টেস্ট করো, ভ্যালু বসাও, এক্স এর জায়গায় 2/3 বসাও একবার, 0 হয় কিনা দেখো। টু 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 যদি বসাও তাহলে 0 হয় কিনা দেখো, আবার 6 বসাও 0 হয় কিনা দেখো। অপশন টেস্টের মাধ্যমে তোমার এটার অ্যান্সার চলে আসবে। ওকে, তারপরে দেখো এখানে কি বলেছে আমাদের, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণে মূলদায় কি বলেছে আলফা কমা বিটা। এটা একটা আমরা সলভ করেছি তাই না, এটা একটা সলভ করেছি, তোমরা এটা করে নিবা। তারপরে দেখো কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলি কি হবে অবাস্তব হবে। সমীকরণ কত দেওয়া আছে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। কে এর মানটা কত হলে মূলগুলি কি হবে অবাস্তব হবে। তো মূলগুলি কখন অবাস্তব হয়, কোন একটা সমীকরণের নিশ্চয়কের মান যখন 0 থেকে ছোট হয়। নিশ্চয়কের মান যখন কি হয় 0 থেকে ছোট হয়, তাহলে এটা নিশ্চয়ক কত হবে বলো, বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না। 4ac তার মান কত, মাইনাস 2 স্কোয়ার মান কত 4, মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। সি বলতে কোনটা, এই কনস্ট্যান্টটা কত কে আছে। এটা কি হতে হবে, এটা অবাস্তব হবে। দেখো 4-4 কে, এটা অবাস্তব হবে কখন হবে, যখন 0 থেকে ছোট হবে। তাহলে এখান থেকে 0 থেকে যখন ছোট হবে, তাই না, এই যে এই নিশ্চয়কটা 0 থেকে যখন ছোট হবে তখন কি হবে, কে এর মূলগুলি অবাস্তব হবে। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করে দেখো, 4 কে যদি কি করি ডান দিকে নিয়ে যাই তাহলে 4 থাকবে এখানে, 4 কে 4 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে 1, আর কত থাকে কে থাকে। তাহলে তার মানে কি হচ্ছে কে এর ভ্যালুটা 1 এর থেকে বড় হতে হবে। কে এর ভ্যালু কার থেকে বড় হতে হবে, 1 এর থেকে বড় হতে হবে। তো এখানে আমাদের অপশন নাই, কোনোটাই নাই। তারপর দেখো কোন শর্তে এই সমীকরণের দুটি মূল সমান এবং বাস্তব হবে, কোন শর্তে হয় বলো। নিশ্চয়ক যখন 0 হয় তখন মূলদ্বয়, নিশ্চয়ক যখন 0 হয় তখন মূলদ্বয় কি হয় সমান, আর সমান হয় বাস্তব হয় মূলদ হয়, এটা মনে রাখবা এগুলো। তারপর এই সমীকরণের বীজদ্বয়, বীজদ্বয় মানে হচ্ছে মূলদ্বয়, আলফা আর বিটা যদি হয় তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, আলফা কিউব প্লাস বিটা কিউব, আচ্ছা আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র জানি না আমরা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি তো না, কি জানি বলো, এ প্লাস বি হোল কিউব কত মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না। তার মানে এটার ভ্যালু বের করা মানে হচ্ছে এটার ভ্যালু বের করা। তাহলে কি করতে হতো আমাকে, এ প্লাস বি লাগবে আমাদের, আর মানে আলফা আলফা প্লাস বিটা লাগবে, আর কি লাগবে আলফা বিটা লাগবে। এটা কি মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল, আর এটা কি মূলদয়ের গুণফল, আবার এটা মূলদয়ের যোগফল। তার মানে কি এই সমীকরণে মূলদয়ের যোগফল কত, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0, মানে আলফা প্লাস বিটা কত বলো,
কত হয় সূত্র অনুযায়ী মাইনাস, তারপর কি থাকে এক্স এর সহগ -4, তারপর এক্স স্কয়ার সহগ কত 1, তার মানে কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে এ আলফা প্লাস বিটাটা এখানে বসাবা 4 বসাবা, আর আলফা বিটা মানে কি মূলদ্বয়ের গুণফল কত হবে, এই যে কনস্ট্যান্টটা 4 বাই কত এক্স স্কয়ার সহগ কত 1 ইকুয়াল কত হচ্ছে 4। তাহলে আলফা বিটার এখানে কত বসাবা 4 বসাবা, তাহলে অ্যান্সার যেটা আসবে সেটাই তোমার অপশনের সাথে মিলাবা, ওইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে 16 নাম্বারটা দেখো, কে এর ভ্যালু কত হলে এই সমীকরণের মূলদ্বয় সমান হবে এবং কি হবে বাস্তব হবে। তো মূলদ্বয় সমান এবং বাস্তব কখন হয়, যখন আমাদের নিশ্চয়কের মান যখন কত হয় 0 হয়, নিশ্চয়কের মান কত হয় 0 হয়। তো আমাদের যে ইকুয়েশনটা লেখা দেওয়া আছে আমরা এটা লিখি 4 মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 2k প্লাস 4x প্লাস 8k প্লাস 1 ইকুয়াল কত 0, এটা দেওয়া আছে তাই তো। তার মানে কি এটুকু হচ্ছে এক্স স্কোয়ার সহগ, এটুকু হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে কি আমাদের কনস্ট্যান্টটা মানে সি। হ্যাঁ, তো এটার যখন আমরা নিশ্চয়ক বের করব, নিশ্চয়ক কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কত হতে হবে 0 হতে হবে তাই না। তাহলে বি বলতে কি এক্স এর সহগ, এটার উপর স্কোয়ার 2k প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস সূত্র অনুযায়ী 4, এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ কত, এই যে 4 মাইনাস কে, 4 মাইনাস কে, তারপরে কত সি, সি কত এই কনস্ট্যান্ট 8k প্লাস 1 ইকুয়াল কত হতে হবে 0 হতে হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের কি করতে হবে, কে এর ভ্যালু বের করতে হবে। কি করবা এখানে বলো, এখানে কি করবা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাবা, আর এখানে গুণ করবা, গুণ টুন করার পরে যে ইকুয়েশনটা আসবে এটা হচ্ছে 36k স্কোয়ার মাইনাস 108k ইকুয়াল কত 0। এখান থেকে কে এর ভ্যালু বের করবা, কে এর ভ্যালু দুইটা বের হবে, একটা কত হবে 0 হবে, একটা কত হবে 3 হবে। তো এটাই হবে আমাদের কি অ্যান্সার, সি নাম্বারটা তো 0,3। তারপরে 17 নাম্বারটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 এর ন্যূনতম মান কত। ন্যূনতম মান বলছে না, আমরা প্রথম দিকে দেখছি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস সি, এই এই রাশির ক্ষুদ্রতম মান বা লঘুমান কি হয়, সি মাইনাস বি স্কোয়ার বাই 4 এ হয়। তোমরা এই সূত্রটা খুব গুরুত্ব সহকারে মনে রাখবা। হ্যাঁ, মাঝে মাঝে চলে আসে কিন্তু মনে হয় যে এটা কোথায় ছিল দেখি নাই তো আগে কখনো, জাস্ট খালি এই সূত্রটা মনে রাখবা, সি মাইনাস বি স্কোয়ার বাই 4 এ। তাহলে সি বলতে কত, এই কনস্ট্যান্টটা কত 5, বি কত -3, এ কত 1, তাহলে হয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো 18 নাম্বার কোশ্চেন দেখো, এই সমীকরণের মূলদয়ের যোগফল দিয়েছে, এর থেকে সহজ কোশ্চেন আর হয় না। হ্যাঁ, সমীকরণের মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল সমান কি জানে বলো, আলফা আর বিটা যদি হয় মূলদয়, মূলদয়ের যোগফল সমান কত জানি মাইনাস বি বাই এ। বি বলতে কি এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত আছে 2 আছে, তাহলে মাইনাস সূত্র অনুযায়ী মাইনাস, আর এটা কত 2 পেলাম তাই না। আর এ বলতে কি এক্স স্কয়ার সহগ কত আছে 3 আছে, তার মানে কত পাচ্ছি আমরা -2/3, অ্যান্সার কত -2/3, এটা ব্ল্যাঙ্ক অ্যান্সার। তারপরে দেখো অ্যানালাইসিস অফ বুটেক্স কোশ্চেন, তোমরা এই কোশ্চেনগুলো দেখতে পারো। এই একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূল্য যদি আলফা আর বিটা হয় তাহলে পি বাই পি মাইনাস কিউ এবং কিউ বাই সরি কিউ বাই পি মাইনাস আলফা এবং কিউ বাই পি মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের কি দেওয়া আছে একটা সমীকরণ, আচ্ছা সমীকরণটা আগে লিখি, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের 0 দেওয়া আছে, মূলদয় কত বলা আছে আলফা আর বিটা বলা আছে। হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটা সমান কত বলো, এটা তোমরাই বলো, কত পি পাবো, মাইনাস সূত্র অনুযায়ী মাইনাস আর মাইনাস পি বাই 1, তাহলে কত হচ্ছে পি হচ্ছে, আর মূলদয়ের গুণফল কত পাবো আমরা কিউ বাই 1, তার মানে কিউ। হ্যাঁ, এখন কি চেয়েছে আমাদের, যদি এরকম হয় তাহলে কিউ বাই পি মাইনাস আলফা এবং কিউ বাই পি মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটা ছিল এই পর্যন্ত। এখন বলছে আমাদের এখানে দুইটা মূল দেওয়া আছে, একটা মূল কত কিউ বাই পি মাইনাস আলফা এই মূল, এবং আরেকটা মূল কত দেওয়া আছে আমাদের কিউ বাই পি মাইনাস বিটা, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের। তো তো আমরা কি করব বলো, এই মূলটা সমান কত হচ্ছে বের করি, এই মূলটা সমান কত হচ্ছে বের করি। কত দেওয়া আছে কিউ দেওয়া আছে, কিউ থাকলো, কিউ সমান কত আলফা বিটা,
আলফা বিটা। পি সমান কত? আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা, আর এখানে কত ছিল? মাইনাস আলফা ছিল। তার মানে কত পাচ্ছি আমরা? আলফা বিটা বাই কত পাচ্ছি? বিটা। তার মানে কত পাচ্ছি? আলফা। তার মানে এটা ইকুয়াল কত পাচ্ছি আমরা? আলফা পাচ্ছি। এটা সমান কত পাই দেখো? কিউ মানে কত? দেখো আলফা বিটা, আলফা বিটা। পি পি সমান কত? আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। আর এখানে মাইনাস বিটা ছিল, লিখলাম। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আলফা বিটা বাই আলফা। তার মানে এটা কত পাচ্ছি আমরা? বিটা। তার মানে আমাদের এইটা মানে হচ্ছে আলফা, এটা মানে হচ্ছে কত? বিটা, তাই না? তাহলে আমাদের নতুন যে ইকুয়েশনটা বের করতে বলছে ওইটারও মূল কত হবে? আলফা আর বিটাই হবে। আলফা আর কি হবে? বিটাই হবে। তাহলে আমাদের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দেওয়া ছিল, এই ইকুয়েশনের মূল বলছে আলফা বিটা। আবার আমরা যে যে ইকুয়েশনটা বের করব ওইটার মূল কত? আলফা বিটা। তার মানে কি আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে ওইটাই হচ্ছে ইকুয়েশন, তাই না? তারপরে দেখো, এই সমীকরণের একটা মূল যদি 1 হয় তাহলে অপর মূল দুইটা কি কি হবে? বলছে এই সমীকরণের একটা মূল কত হবে? 1 হবে। অপর মূল দুইটা আমাদের নির্ণয় করতে হবে। তো কি করতে পারো এখানে বলো? দেখো, যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের একটা মূল কত? 1। একটা মূল হচ্ছে 1। অপর দুইটা মূল বের করতে হবে। তো কি করবো আমরা? যে সমীকরণটা দেওয়া আছে এটাকে ভাঙাবো, মিডল টার্ম করব, তারপরে কি করব? আমরা ইকুয়েশন বের করব। ইকুয়েশনটা লিখি। এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 17x মাইনাস 13 ইজ ইকুয়াল টু কত? 0। 30 ইকুয়াল কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। তারপরে দেখো, একটা মূল কত বলা আছে আমাদের? 1 বলা আছে। তার মানে x এর একটা ভ্যালু দেওয়া আছে কত? 1। এটা যদি x এর একটা ভ্যালু হয় তার মানে কি আমাদের একটা উৎপাদক আমরা পাচ্ছি। এই ইকুয়েশনে একটা উৎপাদক কত পাচ্ছি? x মাইনাস 1 পাচ্ছি। দেখো, আমাদের বলা আছে একটা মূল কত? 1। তার মানে কত? x মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। বা এটা কি পাচ্ছি আমরা? একটা উৎপাদক পাচ্ছি, তাই না? দেখো কি করতে হয়, একটা লাইন গ্যাপ দিয়ে উৎপাদকটা লিখতে হয়। এটা পাওয়ার কত আছে? 3 আছে না? তাহলে উৎপাদকটা আমরা কি করব? 3 বার লিখি। উৎপাদকটা কি করে? 3 বার লিখি। তারপরে কি করতে হবে দেখো, এখানে কত মানে এই লাইনটা তো আমাদের লিখতে হবে, তাই না? ইকুয়াল 0। এই লাইনটা তো আমাদের লিখতে হবে, দ্বিতীয় লাইনটা। তো এখানে কত আছে? x মাইনাস 1 আছে। তো এটার সাথে মিলাতে x কিউব আছে, তাই না? তার মানে কত হবে? এখানে x স্কয়ার গুণ দিতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ হলে কত হয়? x কিউব হয়। x কিউব হয়। তারপর x স্কয়ারের সাথে মাইনাস 1 গুণ দিলে কত হয়? মাইনাস x স্কয়ার হয়, তাই না? তো দেখো এখানে x কিউব পেলাম। আর এখানে কত পাচ্ছি আমরা? মাইনাস x স্কয়ার পাচ্ছি। আরো কত লাগবে? আরো মাইনাস 4x স্কয়ার লাগবে, তাই না? তাহলে এখানে দেখো মাইনাস 4x যদি গুণ দিই কত হবে? এখানে মাইনাস 4x স্কয়ার হবে। মাইনাস 4x স্কয়ার। তাহলে দেখো এখানে মাইনাস 5x স্কয়ার হয়েছে, এখানে 5x স্কয়ার, এই দুটা হয়ে গেছে, তাই না? তারপরে দেখো মাইনাস 4x ইন্টু মাইনাস 1 কত হয়? প্লাস 4x, তাই না? এখানে কত আছে? 17 4x। তাহলে আর কত লাগবে? 13x লাগবে, তাই না? এখানে 17x আছে, আর কত লাগবে? 13x লাগবে। তাহলে প্লাস 13 যদি গুণ করি তাহলে কত হচ্ছে? এখানে 13x হচ্ছে, প্লাস 13x। তাহলে দেখো এই দুইটা মিলে কত হয়? 17x হয়ে গেছে। তারপর 13 এর সাথে মাইনাস 1 গুণ করলে কত হয়? মাইনাস 13 হয়। ইকুয়াল কত? 0। এটা মাইনাস। ওকে। তারপর দেখো এখানে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। তো এক্স মাইনাস ওয়ান আমরা কমন নিতে পারি। তারপরে এখান থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিলে কত পাই? এখানে আমরা এক্স স্কোয়ার পাচ্ছি। এখানে কত পাচ্ছি? মাইনাস 4x পাচ্ছি। এখানে কত পাচ্ছি আমরা? 13 পাচ্ছি। ইকুয়াল কত? 0। তার মানে কত? এই দুইটা অংশ আলাদা করে 0। আর এটা তো জানি আমরা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0 হবে। আর এই অংশটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। দেন থেকে এক্স ইকুয়াল টু 1, এক্স এর ভ্যালু তো একটা 1 আমরা আগে থেকে জানি, যাই হোক। আর এখান থেকে আমাদের এটা দ্বিঘাত না, এখান থেকে আবার এক্স এর ভ্যালু বের করতে হবে আমাদের। এক্স এর ভ্যালু কিভাবে বের করি? মিডল টার্ম হলে মিডল টার্ম করে বের করতে হবে, অথবা কিভাবে বের করতে হবে? এক্স ইজ ইকুয়াল কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে এক্স এর ভ্যালু বের করার সূত্র। ইকুয়েশনটা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয় ইকুয়াল 0 হয়, এই ইকুয়েশনের এক্স এর ভ্যালু বের করার সূত্র হচ্ছে এইটা।
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নেবা, যেটা হবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে এটা যদি একটু করেই দিই কত হবে দেখো, মাইনাস বি মানে কত, মাইনাস মাইনাস 4 মানে কত, প্লাস 4। ওকে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত, মাইনাস 4 স্কোয়ার কত হবে, 16 হবে, মাইনাস 4 আছে, সূত্র অনুযায়ী 4 আছে, 4 দিলাম, ইন্টু এখানে সহ কত 1, মানে এ কত 1, ইন্টু সি মানে কি কনস্ট্যান্ট মানে কত 13, বাই নিচে কত 2a, এ কত 1 ইন্টু 1। হ্যাঁ, তারপরে কত পাচ্ছি আমরা এখানে, 4 প্লাস মাইনাস এটা কত বলো, রুট ওভার কত পাচ্ছি এখানে, 52 থেকে তোমার কত বাদ, 16 বাদ, এইরকম মেবি। হ্যাঁ, বাই কত নিচে 2। তারপর দেখো 4 প্লাস মাইনাস, দেখো একটা ঋণাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যার উপরে রুট আছে, তাই না? আমরা কি জানি -1 আই সমান কত জানি, রুট -1 জানি, তাই না? আই সমান কত জানি, রুট -1, মানে একটা জটিল সংখ্যা আই, তার মানে কত হচ্ছে এখানে 36 ইন্টু আই এরকম দেওয়া আছে, তাই না? সরি 36 ইন্টু আই স্কোয়ার মানে -1 উপর, সরি, হ্যাঁ দেখো -1 উপর স্কোয়ার, আচ্ছা আই স্কোয়ার ইকুয়াল কত বলো, -1, আই স্কোয়ার কত -1, তাহলে তাহলে 36 ইন্টু -1 মানে কি আই স্কোয়ার দিলাম, বাই কত 2। এখন কত থাকে 4 প্লাস মাইনাস 36 এর স্কোয়ার করলে কত, রুট করলে কত হবে 6 হবে, আর আই স্কোয়ার আছে আর এখানে রুট আছে, তাহলে কত হবে, এখানে আই হবে আর নিচে কত 2। এখন 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে 2 প্লাস মাইনাস 3i, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটা হবে কত 1 আর একটা, আর দুইটা কত হবে, একবার 2 প্লাস 3i, একবার কত হবে 2 মাইনাস 3i, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনে দেখো, এই রাশিটি যদি পূর্ণবর্গ হবে তখন কে এর ভ্যালু কত হবে, পূর্ণবর্গ হলে কি হয়, নিশ্চয়কের মান কত হয়, 0 হয়। হ্যাঁ, নিশ্চয়কটা 0 বার করবা, তারপরে কে এর ভ্যালুটা বের করে ফেলবা। তারপরে এটা তোমাদের দেখিয়েছিলাম, আর একবার দেখে নিতে পারো তোমরা। এটা দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস b রয়েছে, এই ইকুয়েশনের মূলদয়ের অনুপাত যদি m/n হয়, কি m/n হয়, তাহলে তোমার রুট ওভার m/n প্লাস রুট ওভার n/m প্লাস রুট ওভার b/a ইকুয়াল কত হবে, 0 হবে। এই যে এইটার কথা বলছিলাম তোমাদের, এই ইকুয়েশনের একটা যে সাধারণ মূল থাকে, তাহলে শর্তটা হচ্ছে p প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। এটাও মনে রাখতে পারো, এই ইকুয়েশনের যদি মূল দুইটার পার্থক্য 1 হয় তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1 প্লাস 4q হয়। এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো বহুপদী হতে হলে অবশ্যই প্রতিটি পদে এক্স এর ঘাত কি হতে হবে, অঋণাত্মক হতে হবে, ঋণাত্মক হওয়া যাবে না, কি হওয়া যাবে না, ঋণাত্মক হওয়া যাবে না। যেমন এখানে দেখো 1/x আছে, তার মানে কত, এক্স ইনভার্স 1 না, মানে কত, পাওয়ার কত হচ্ছে -1 ঋণাত্মক, তাহলে এটা কি হবে না, বহুপদী হবে না। ওকে, এটা বহুপদী হবে না, এটা বহুপদী হবে কারণ প্রতিটা ইয়াগুলো দেখো, সূচকগুলো দেখো কত, এটা ধনাত্মক। হুম, তারপরে ঘাত যত হবে তার মূল্য ততটা হবে, এটা আমরা প্রথম কোশ্চেনটা সলভ করছি, দেখেছিলাম। ঘাত যত হবে মূল্য তত হবে, এখানে ঘাত কত, সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে মূল্য কত হবে 2 হবে, মূল দুইটা থাকবে আর কি। তারপরে এখানে দেখো এটা কত ঘাত সমীকরণ, এই যে যে চলকগুলো আছে না, চলকগুলো গুণাকারে আছে, যদি গুণাকারে থাকে তাহলে তাদের যে পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো যোগফল কত হচ্ছে, 2 প্লাস 3 হচ্ছে, তার মানে 5, তার মানে এটা হচ্ছে পঞ্চঘাত সমীকরণ। ওকে,
ম্যাথ অ্যানালাইসিস। দেখো এই সমীকরণের কে এর মান কত হলে মূলদয় কি হবে, জটিল হবে। মূলদয় জটিল কখন হয়, যখন তাদের নিশ্চয়কটা কি হয়, 0 থেকে ছোট হয়। হ্যাঁ, তার মানে কত পাচ্ছি আমরা, কে স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল লেস দেন 0। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, কে কে লেস দেন কত, কত হচ্ছে, কে স্কোয়ার লেস দেন 4 হচ্ছে। তার মানে কত হচ্ছে এটা দেখো, ওয়েট, দেখো এখানে কে স্কোয়ার লেস দেন 4, তাই না, কে এর ভ্যালু লাগবে আমাদের। আচ্ছা, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 4 হতো, তখন কে ইকুয়াল কত হতো বলো, প্লাস মাইনাস 2 হতো, তাই না, প্লাস মাইনাস কত হতো, 2 হতো। তাহলে এখানে তো কি আছে আমাদের, এটা তো ইকুয়াল না, তাই তো। তাহলে কে এর ভ্যালু একবার কি হতে পারতো, প্লাস মাইনাস 2 হতে পারতো। তার মানে এটা এরকম হবে, মাইনাসের থেকে বড় হবে। আচ্ছা, পজিটিভ মানটা যদি নিতাম জাস্ট, তাহলে কে কত হতো বলো, কে লেস দেন 2 হতো, তাই না, কে লেস দেন কত হতো, 2 হতো। কিন্তু মাইনাসটা তো নিতে হবে, তার মানে কত হবে, এটা -2 এর থেকে বড় হবে আর 2 এর থেকে ছোট হবে, এই অংশটা হচ্ছে এটাই। আর কি হবে, -2 এর থেকে বড় হবে। তারপরে এই সমীকরণের একটা মূল অপরটি যদি উল্টা হয় এবং বিপরীত চিহ্নযুক্ত হয়, তার শর্তটা কি, দেখো এই সমীকরণের একটি মূল অপরটির উল্টা এবং বিপরীত চিহ্নযুক্ত হলে শর্তটা কি। আমরা শর্তটা দেখি, বাইর করি এখানে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এটা দেওয়া আছে। হ্যাঁ, তো মূলদয় আমরা ধরলাম মনে করো আলফা আর বিটা, কি বলছে, মূলদয় একটা অপরটার উল্টা এবং বিপরীত চিহ্নযুক্ত, একটা হবে আলফা আর একটা কত হবে, -1/আলফা, এরকম হবে। বিপরীত চিহ্নযুক্ত এবং কি উল্টা, অবশ্যই উল্টা। তাহলে মূলদয় যদি যোগ করি তাহলে কত হবে বলো, বা মূলদয়ের গুণফল কত হবে বলো, আলফা ইন্টু -1/আলফা সমান কত হচ্ছে, c/a, c/a। তাহলে আলফা আলফা কাটা কত থাকে, -1 ইজ ইকুয়াল টু c/a। তার মানে কত হচ্ছে, আড়াআড়ি গুণ করলে সি ইকুয়াল কত, -a, তাই না। সি, এটাই হচ্ছে আমাদের শর্তটা, বা এ ইজ ইকুয়াল কত, -c। মানে এ আর সি কি হবে, পরস্পর সমান হবে, বাট কি হবে, একটা চিহ্ন চেঞ্জ হবে, এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে। ওকে, বাকি এ প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 0। এই দুইটা যোগ করে কত হবে, 0 হবে। এই হচ্ছে আমাদের শর্ত। তারপর দেখো এই সমীকরণের মূলদয়ের বর্গের সমষ্টি কত, যা দেওয়া আছে আমাদের। আচ্ছা, এখানে দেখো এই সমীকরণের মূল্য যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা বিটা মূল্যের যোগফল কত হবে বলো, -2/3, কারণ কত, 2/3। আর গুণফল কত হবে বলো, আলফা বিটা 1/3। ঠিক আছে, তাহলে মূলদয়ের কি চেয়েছে আমাদের, মূলদয়ের বর্গের সমষ্টি, মূলদয়ের বর্গের সমষ্টি, মূল একটা কত, আলফা, তাহলে আলফার বর্গ আলফা স্কয়ার, আর একটা বর্গ কত, আর একটা মূল কত, বিটা, বিটা স্কয়ার। তাই মূলদয়ের বর্গ করলাম, তারপর কি করতে বলেছে, যোগফল চেয়েছে, যোগফল। তার মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের ভ্যালু চেয়েছে আমাদের। এটার ইকুয়েশন তো আমরা জানি, তাই না, এ প্লাস বি হোল স্কয়ার -2ab, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি জানি আমরা, এ প্লাস বি হোল স্কয়ার -2ab জানি না, তো এ প্লাস বি কি, মূলদয়ের যোগফলটা বসালাম, 2ab কি গুণফলটা বসালাম, মান বের হবে আমাদের, তাই না। তারপরে দেখো, এটা তো কোশ্চেন বোঝা যাচ্ছে না কি লেখা আছে। ও, এটা আমরা একটা প্রথমেই সলভ করেছিলাম, একটা এমসিকিউতে, দ্বিতীয় এমসিকিউটা ছিল মনে হয়। তারপরে এটা দেখো, এটার ন্যূনতম মান চেয়েছে, আমরা জানি ন্যূনতম মান কত হবে, c-b²/4। এটা দেখো কে এর মান কত হলে এই সমীকরণের x-3 একটা কি হবে, উৎপাদক হবে। এই সমীকরণে কে মাইনাস, দেখো x-3 কি একটা উৎপাদক, x-3 একটা উৎপাদক মানে কি, x ইকুয়াল কত, 3, x এর একটা ভ্যালু কত, 3, তাই না। তাহলে x এর মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে তো আমরা কে এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তারপরে 7 নাম্বারটা দেখো, সমীকরণের মূলদয় হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। কত, মূলদয় হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে, এটারও একটা শর্টকাট আছে, 2 কম। আমাদের ইকুয়েশনটা কত, x² - 7x + 2 = 0 দেওয়া আছে। তো কি করতে হবে আমাদের, 2 কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। যখন 2 কম বলবে তখন কি করবা দেখো, x এর সাথে জাস্ট 2 যোগ করে দেবা,
এখানে যেখানে এক্স ছিল ওখানে এক্স প্লাস টু লিখবা, মাইনাস যেখানে এক্স ছিল কি করবা, এক্স প্লাস টু লিখবা। যখন কম বলবে তখন যত কম বলবে তত যোগ করে দিতে, তাহলে ওইটাই হবে আমাদের অ্যান্সার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলা, এ স্কোয়ার প্লাস কত টু এ বি প্লাস বি স্কোয়ার কত হচ্ছে এখানে মাইনাস সেভেন এক্স মাইনাস 14 প্লাস টু ইজ ইকুয়াল টু কত, জিরো হচ্ছে। তো এখান থেকে তুমি কত পাচ্ছ দেখো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, তারপর হচ্ছে কত পাবো এখানে, মাইনাস মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। কত হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। কি বললাম, যখন যত কম বলবে এক্স এর, এক্স থেকে তত এক্স এর সাথে তত যোগ করে, মানে এক্স যেখানে থাকবে তার সাথে তত জাস্ট যোগ করব, তারপর যেটা আমাদের ইকুয়েশন আসবে ওটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তারপরে এটা তো আমরা জানি এই দুইটা রাশির একটা সাধারণ উৎপাদক থাকবে, তখনই থাকবে যখন কি হয় পি প্লাস কিউ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হয়। তোমরা এটা মনে রাখবে, এটা অনেকবারই আসতেছে। হ্যাঁ, তারপরে এবার আছে তোমাদের সেলফ অ্যানালাইসিস, এগুলা তোমরা নিজেরা করবা। এই সমীকরণের মূল দুইটি সমান আর বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, কখন হবে কি বলছো দেখো। আমাদের যে 1 নং ইকুয়েশনটা দেওয়া আছে, এই সমীকরণের দুইটা মূল সমান হবে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এখন বলেছে যে কখন হবে, সলভ করতে পারবো না এটা তোমরা? আচ্ছা দেখো, দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ এর মূলদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। যদি এরকম হয়, একটা মূল যদি আলফা ধরি, আরেকটা কত হবে, মাইনাস আলফা হবে, এরকম না, মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন, একটা এই যে আলফা আলফা সমান, কিন্তু একটা যদি আলফা হয় একটা কত হবে, মাইনাস আলফা হবে। তার মানে কত, আলফা আলফা প্লাস মাইনাস আলফা মানে মূলদ্বয় যোগফল, মূলদ্বয় যোগফল কত পাচ্ছি আমরা এখানে, মূলদ্বয় যোগফল কত, মাইনাস সি বাই বি পাবো, মাইনাস সি বাই বি এটা পাচ্ছি। তো দেখো আলফা প্লাস মাইনাস আলফা মানে কত, জিরো, যেগুলো কত হচ্ছে মাইনাস সি বাই বি হচ্ছে। তার মানে আমরা আড়াআড়ি এখন কি করো তুমি, যদি গুণ করে দাও তাহলে কত হচ্ছে, সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, জিরো হচ্ছে। তার মানে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের, সি ইজ ইকুয়াল টু জিরো। আশা করি বুঝতে পেরেছো। এখন বলছে পি আর কিউ বাস্তব সংখ্যা যদি হয় তাহলে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে পি এর ভ্যালু কত, এই সমীকরণের মূলদ্বয় কি হবে, বাস্তব হবে। তো মূলদ্বয় বাস্তব হলে কি হতে হবে, নির্ণায়কের মান অবশ্যই শূন্য হতে হবে। নির্ণায়কের মান শূন্য হলে সেখান থেকে তোমরা কি পেয়ে যাবা, পি এর ভ্যালু পেয়ে যাবা। হ্যাঁ, তারপর বলছে এই সমীকরণে একটা মূল 4 হলে অপর মূলটা আমাদের নির্ণয় করতে হবে। কি বলেছে আমাদের এক্ষেত্রে, এই সমীকরণে একটা মূল যদি 4 হয় তাহলে অপর মূলটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে দেখো অপর অপর মূলটা দেখো সমীকরণের, আচ্ছা একটা মূল মনে করো, আচ্ছা ইকুয়েশনটা আমরা লিখি প্রথমে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। একটা মূল যদি আলফা ধরি আর একটা দেওয়া আছে আমাদের কত, 4 দেওয়া আছে। তো মূলদ্বয়ের যোগফল কত, মাইনাস ফাইভ বাই কত, সূত্র অনুযায়ী মাইনাস, তারপর মাইনাস ফাইভ বাই ওয়ান ইকাল কত পাচ্ছি, ফাইভ পাচ্ছি। তাহলে আলফা ইকাল কত পাচ্ছি, ফাইভ মাইনাস ফোর ইকাল কত পাচ্ছি, ওয়ান পাচ্ছি। সহজ ছিল এটা। হ্যাঁ, তারপর দেখো এই বলছে এই সমীকরণের মূল দুইটির গুণফলের সাথে মূল দুইটির যোগফল যোগ করলে কত হয়, মূল, এটা তো পারবাই, একবার মূলদ্বয়ের গুণফল বের করবা। মূলদ্বয় দেখো, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো। মূলদ্বয় যদি আলফার বিটা হয় তাহলে বলছে কি মূলদ্বয়ের গুণফলের সাথে মূলদ্বয়ের যোগফল যোগ করতে। আচ্ছা তার মানে আমরা যোগফল আর গুণফল কত হয় বের করে নিই, কত হবে, সূত্র অনুযায়ী মাইনাস, আর এটা কত মাইনাস ফাইভ বাই টু, মাইনাস ফাইভ বাই টু, তার মানে কত ফাইভ বাই টু, আর গুণফল কত থ্রি বাই টু, থ্রি বাই টু। এখন কি করতে বলেছে করবা, গুণফলের সাথে মূল দুইটার যোগফল যোগ করতে বলছে। গুণফল কত, থ্রি বাই টু, এই থ্রি বাই টু এর সাথে যোগফলটা যোগ করতে বলছে কত, ফাইভ বাই টু, যোগ করো কত হবে টু, আর উপরে কত হবে এইট বাই কত হবে, ফোর হবে। হ্যাঁ, এই নাম্বারটা হবে অ্যান্সার। তারপরে 5 নাম্বারটা কি বলছে দেখো, একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, সমীকরণের দুইটা বীজ যদি 4 এবং 7 হয় তাহলে তৃতীয় বীজটা আমাদের কত হবে, এটা আমাদের নির্ণয় করতে বলছে। কি বলছে, একটা ইকুয়েশনের দুইটা মূল দেওয়া আছে 4 এবং 7, আরেকটা মূল আমাদের নির্ণয় করতে হবে।
তো আমরা কি জানি বলো, তিনটা মূলের গুণফল। আচ্ছা, আরেকটা মূল যদি, মূল দুইটা যদি আমরা কিরকম ধরি, আলফা বিটা আর গামা যদি ধরি, তাহলে মূল তিনটার গুণফল সমান কত জানি আমরা? মাইনাস, সূত্র অনুযায়ী মাইনাস, আর কি এই যে ধ্রুবকটা বাই এক্স কিউবের সহ কত, ধ্রুবক কত আছে? মাইনাস টু পি বাই এক্স কিউবের সহ কত 4, তার মানে কত পাচ্ছি আমরা এখানে? প্লাস টু পি বাই 4, মানে পি বাই কত পাচ্ছি? 2 পাচ্ছি, তাই না? তারপরে দেখো আলফা আর বিটা বলতে কি মূল দুইটা মানে 4 আর 7, মনে করলাম 4 আর 7, আর কি গামা আমাদের বের করতে হবে, ইকুয়াল কত? পি বাই 2। তার মানে এখান থেকে পি সমান কত পাচ্ছি দেখো, পি সমান কত পাবো? 56 গামা, এটা কি পাচ্ছি আমরা? গামা। আবার কি জানি আমরা, মূলদ্বয়ের যোগফল, তিনটা মূলের যোগফল, তিনটা মূলের যোগফল সমান কি জানি বলো? মাইনাস পি বাই 4 হবে, মাইনাস পি বাই 4, তার মানে কত? পি বাই 4, এইটা, তাই তো? আলফা আর বিটার ভ্যালু বসাও, কত ছিল? একটা 4 ছিল আর একটা কত ছিল? 7 ছিল। আর গামা ইজ ইকুয়াল টু কত? পি বাই 4। হুম, পি এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা এখানে? 56 গামা, তাই না? তাহলে বসাও এখানে তুমি 56 গামা বাই 4। তাহলে তাহলে তুমি ইকুয়েশনটা কত পাচ্ছ দেখো, কত? 4 প্লাস 7 মানে 11 প্লাস গামা ইজ ইকুয়াল টু কত? এটা পাচ্ছি আমরা। তার মানে কত পাচ্ছি? এটা যদি পাশে নিয়ে যাই, 13 গামা ইজ ইকুয়াল টু কত? 11 গামা ইজ ইকুয়াল টু কত? 11 বাই 13। অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের? বি নাম্বারটা। কিছুই না, জাস্ট কি করলাম আমরা, দুইটা মূল দেওয়া আছে, আরেকটা মূলকে আমরা গামা ধরে নিলাম। তাহলে মূল তিনটার গুণফল সমান কত হয় আমাদের? মূল তিনটার গুণফল সমান কত হয়? যে ধ্রুবকটা বাই এক্স কিউবের সহগ, আমরা ওইটাই করেছি এখানে। একবার মূল তিনটার গুণফল বের করলাম, এখান থেকে আমরা পি এর ভ্যালুটা বের করে নিলাম। পরে কি করছে? মূল তিনটার যোগফল বের করছে, এখানে পি এর মানটা বসাইছি আমরা, পি এর মান বসানোর পরে গামার মানটা বের করছে। হ্যাঁ, তারপরে 6 নাম্বারটা দেখো, এটা এবং এইটা দুইটা মূল দেওয়া আছে, দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটা হবে? দুইটা মূল দেওয়া আছে আমাদের, এই সমীকরণ কোনটা হবে? তো দুইটা মূল যদি দেওয়া থাকে, সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি বলো? এই যে একটা আলফা আর একটা বিটা দেওয়া আছে, হ্যাঁ, সমীকরণ কি হয় বলো? এক্স স্কোয়ার মাইনাস এই যে মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস কি মূলদয়ের গুণফল ইকুয়াল 0। দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে এটা, সমীকরণটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস কত? আলফা বিটা, মানে মূলদয়ের গুণফল ইকুয়াল কত? 0। তো এখানে এটাই করবা, এক্স স্কোয়ার মাইনাস তোমার কি দেওয়া আছে? মূলদয় দেওয়া আছে, তাহলে মূলদয়ের যোগফল কত হবে? 4 প্লাস আই রুট 2 প্লাস 4 মাইনাস আই রুট 2, এটা হচ্ছে কি মূলদয়ের যোগফল প্লাস। এবার কি করতে হবে? মূলদয়ের গুণফল মানে কত? প্রথম মূলটা কত দেওয়া আছে আমাদের? 4 প্লাস আই রুট 2, দ্বিতীয় মূলটা কত দেওয়া আছে আমাদের? 4 মাইনাস আই রুট 2, হ্যাঁ, ডান দিয়ে কত? 0। তার মানে কত পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস এটা কাটা, তার মানে কত? 8x প্লাস, এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম না? তার মানে কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত? 1 রুট 2 স্কোয়ার ইকুয়াল কত? ডান দিকে 0। তার মানে কত পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, আর এখানে আই স্কোয়ার সমান কত জানি আমরা বলো? যখন স্কোয়ার করবো আই স্কোয়ার সমান কত? -1 জানি, আর -1 আর মাইনাস আছে এখানে, মাইনাস মাইনাস প্লাস হবে, আর রুট 2 যদি করি তাহলে কত হবে? 2 হবে, ইকুয়াল কত? 0। তার মানে কত পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 18 ইজ ইকুয়াল টু কত? 0। 8 স্কোয়ার মাইনাস 8x প্লাস 18 ইকুয়াল 0, তার মানে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটার ন্যূনতম মান কত? এটা তোমরা বের করবা, কত? কিভাবে বের করতে হয় বলো? সি মাইনাস বি স্কোয়ার বাই 2a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, ওকে, 4a হবে কত? সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, এটা হচ্ছে আমাদের কি ন্যূনতম মান বের করার সূত্র। হ্যাঁ, 8 নাম্বার কোশ্চেনটা দেখো, এতকে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভালো কোশ্চেন একটা। কত কি বলছে আমাদের?
একটা ইকুয়েশনকে আমরা যদি কি করি এক্স প্লাস টু দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত হবে? দেখো এক্স প্লাস টু দ্বারা ভাগ করতে বলছে না, তাই না? তাহলে কি করবো আমরা? এক্স ইকুয়াল মাইনাস টু বসাবো। হ্যাঁ, এটা দ্বারা আমাদের ভাগ করতে বলছে। কি করবো? এক্স ইকুয়াল মাইনাস টু বসাবো। ইকুয়েশনটাতে কি করবো? এক্স ইকুয়াল মাইনাস টু বসাবো। তাহলে কত হচ্ছে? 5 মাইনাস টু স্কোয়ার, 2 ইন্টু মাইনাস টু স্কোয়ার প্লাস 3 ইন্টু মাইনাস টু প্লাস 10। তারপর আমাদের যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমাদের কি ভাগশেষ। দেওয়া ছিল কত আমাদের? এক্স প্লাস টু, এটা দ্বারা আমাদের ভাগ করতে হবে। তো কি করলাম? এক্স এর ভ্যালু মাইনাস টু নিলাম, কারণ কি এটা ইকুয়াল কত হয়? 0 হয়। ওখান থেকে এক্স এর ভ্যালু কত? মাইনাস টু নিলাম। মাইনাস টুটা আমাদের ইকুয়েশনে বসালাম, যেটা আমাদের কি হবে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ভাগশেষ। তারপরে দেখো এবার 9 নাম্বারটা কি বলছে? এই সমীকরণ দুইটার একটা সাধারণ মূল থাকবে যখন কি হয় পি প্লাস কিউ প্লাস ওয়ান ইজ ইকুয়াল কত হবে? 0 হবে, এটা আমরা জানি। তারপর এটা দেখো, যদি এটা সমান এটা হয় তাহলে পি এবং কিউ যদি ধ্রুবক হয় তাহলে পি ও কিউ এর মান কত হবে? দেখো এটা কি বলছে আমাদের এখানে, এক্স প্লাস পি বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি কি দেওয়া আছে আমাদের? কিউ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই এক্স মাইনাস কত? থ্রি। যদি এরকম হয় আমাদের কি করতে হবে? পি আর কিউ এর ভ্যালু আমাদের বের করতে হবে। এটা কি বলো দেখি? আংশিক ভগ্নাংশের মতো না? এটা হচ্ছে কি আংশিক ভগ্নাংশের মতো। যাই হোক, কি করতে পারি আমরা এখন? উভয় দিকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করবো। তাহলে এখানে যদি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করি তাহলে কত থাকবে? এখানে এক্স প্লাস থ্রি থাকবে, এক্স প্লাস পি থাকবে। এখানে কত থাকবে? যদি এই যে নিচে যেটা আছে, নিচে যে অংশটুকু আছে এই অংশটুকু দ্বারা উপরে নিচে মানে বাম দিকে, বাম পক্ষে ডান পক্ষে উভয় দিকে কি করব? গুণ করব। তাহলে এখানে কত থাকবে বলো? কিউ ইন্টু এক্স মাইনাস থ্রি থাকবে। এখানে কত থাকবে? টু ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকবে, তাই তো? তাহলে ডান দিকে কত পাচ্ছি আমরা? এখানে কিউ এক্স মাইনাস থ্রি কিউ প্লাস টু এক্স মাইনাস টু, তাই না? এরকম পাচ্ছি আমরা এখানে। এখন কি আর ডান দিকে কত? এক্স, বাম দিকে কত? এক্স প্লাস পি, এটা পাচ্ছি। এখন আমরা কি করব? সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করব বলতে কি, এখানে এক্স এর সহগ যেটা হবে ডান দিকেও কি হবে? যেহেতু এটার এটা সমান, যেহেতু সমান, তাহলে এক্স এর সহগ যেটা হবে ডান দিকে ওইটা এক্স এর সহগ কত হবে? ওইটাই হবে। তাহলে এখানে এক্স এর সহগ কত আছে? এক্স এর সহগ যদি সমীকৃত করি, এক্স এর সহগ সমীকৃত করে পাই কত পাবো? এখানে এক্স এর সহগ কত আছে? 1 আছে, বাম দিকে 1 পেলাম ইকুয়াল ডান দিকে কত পাবো? এক্স এর সহগ কত আছে? এখানে কিউ আছে আর এখানে কত আছে? 2 আছে। তার মানে কত? কিউ প্লাস টু, তাই না? তার মানে এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো? 1 মাইনাস টু, মানে কত হচ্ছে? মাইনাস ওয়ান। কিউ এর ভ্যালু আমরা পেয়ে গেছি কিন্তু, হ্যাঁ, মাইনাস ওয়ান। কিউ এর ভ্যালু আমরা পেয়ে গেছি মাইনাস ওয়ান। এখন কি লাগবে আমাদের? পি এর ভ্যালু লাগবে। পি কি? এটা তো কনস্ট্যান্ট, এটার সাথে কোনো এক্স টেক্স কিছু নাই, তাই না? পি হচ্ছে কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্ট বা ধ্রুবকগুলো যদি সমীকৃত করি তাহলে কত আছে? এখানে বাম দিকে পি আছে ইকুয়াল, ডান দিকে ধ্রুবকগুলো কি কি আছে বলো? এখানে মাইনাস থ্রি কিউ আছে, আর এখানে কত আছে? মাইনাস টু আছে। তো কিউ এর ভ্যালু তো আমরা বের করছি কত? মাইনাস ওয়ান। তাহলে কত পাচ্ছি? মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান আর মাইনাস টু ইকুয়াল কত পাচ্ছি? থ্রি মাইনাস টু। তার মানে কত পাচ্ছি আমরা? এখানে ওয়ান পাচ্ছি। তাহলে দেখো পি এর ভ্যালু কত পেলাম আমরা? পি ইজ ইকুয়াল টু কত পেলাম? ওয়ান পেলাম। আর কিউ ইকুয়াল কত পেলাম? মাইনাস ওয়ান পেলাম। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে আমাদের এখানে? পি ইজ ইকুয়াল টু ওয়ান, কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। কোনটা? এটা সি নাম্বারটা। হ্যাঁ, আজকের লেকচার আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে। পরবর্তীতে তোমাদের কোন চ্যাপ্টারের উপর ক্লাস লাগবে তোমরা জানিও, সেই অনুযায়ী আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।